Gaza. They're still holding 101 hostages, citizens of many lands, including the United ডোনাল্ড States. ট্রাম্পের গাজা পরিকল্পনার প্রশংসা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি মন্তব্য করেছেন, ফিলিস্তিনিদের গাজা থেকে অন্যত্র সরিয়ে নেয়ার এই পরিকল্পনা ইসরায়েল বাস্তবায়ন করতে চায়। শনিবার রাতে ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু ট্রাম্পের প্রস্তাবের প্রতি তার সমর্থন জানান। তিনি বলেন, এই পরিকল্পনা গাজার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে এবং ফিলিস্তিন ভূখণ্ডের উন্নতির পথ সুগম করতে পারে। নেতানিয়াহু ব্যাখ্যা করেন, ট্রাম্প চান গাজার কাঠামোগত পুনর্গঠনের জন্য ফিলিস্তিনিদের সাময়িকভাবে অন্যত্র সরিয়ে নিতে। যদিও তিনি বলেন, এটি মার্কিন সেনারা করবে না, বরং ইসরায়েলেই এটি বাস্তবায়ন করবে। ইসরায়েল 1967 সালে গাজা দখল করে এবং 2005 সাল পর্যন্ত সেখানে সামরিক উপস্থিতি বজায় রাখে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল ব্যাপক পাল্টা হামলা চালায়, যা গাজাকে সম্পূর্ণ অবরুদ্ধ করে। যদিও গত 19 জানুয়ারি থেকে সেখানে যুদ্ধবিরতি চলছে। এই সংঘাতে 7 অক্টোবর হামাসের হামলায় 1200 জন নিহত হন, আর ইসরায়েলের পাল্টা হামলায় প্রায় 47,000 মানুষ প্রাণ হারিয়েছেন এবং 1,10,000-এরও বেশি আহত হয়েছেন, যাদের প্রায় সবাই ফিলিস্তিনি। ফিলিস্তিনিদের গাজা থেকে বিতাড়িত করার যে কোনো প্রচেষ্টা তাদের 1948 সালের নাকাবার স্মৃতি স্মরণ করিয়ে দেয়, যখন অনেক ফিলিস্তিনিকে তাদের ভূমি থেকে বিতাড়িত করা হয়েছিল। নেতানিয়াহু বলেন, যারা গাজাকে বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার বলেন, তাদের উচিত মানুষকে সেখান থেকে সরানোর পক্ষে থাকা। তিনি জোর দিয়ে বলেন, কোনো জাতিগত নিধন হবে না এবং ফিলিস্তিনিদের ফিরে আসার জন্য সন্ত্রাসবাদে জড়িত না থাকার প্রতিশ্রুতি দিতে হবে। শফেল মাওলা, কালের কণ্ঠ।